قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মা আলা আহাদিকুম ইযা ওয়াজাদা আও মা আলা আহাদিকুম ইযা ওয়াজাদতুম আইয়াত্তাখিযা সাওবাইন লিয়াউমিল জুমুআতি সিওয়া সাওবাই মাহনাতিহি। আল্লাহ নবী বলেন জুমার দিনের জন্য তোমাদের প্রত্যেকের উচিত সুন্দর দুই জোড়া পোশাক রাখা। তোমাদের কর্মের যে পোশাক আছে এই পোশাক ছাড়াও দুই জোড়া সুন্দর পোশাক রাখা তোমাদের দরকার, যেটা পরে তোমরা জুমার নামাজ পড়তে যাইবা। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় পোশাক হবে একটা, আমাদের সালাতের, জুমার নামাজ, ঈদের নামাজ এগুলোর জন্য সুন্দর পোশাক হওয়া। তাহলে পোশাকের গুরুত্ব ইসলামে আছে না নাই? আছে। এখন দেখেন আমি বলি, মৌলিকভাবে তিনটা হুকুম মনে রাখবো। বলেন ওয়াজিব, মুস্তাহাব, হারাম। একটা পোশাক হলো ওয়াজিব, আরেকটা হলো মুস্তাহাব, আরেকটা হারাম। ওয়াজিব কোনটা? সতর ঢাকা যায়, সতর ঢাকতে হয়, সতর ঢেকে রাখা যায়, এতটুকু পোশাক ওয়াজিব। সতর ঢেকে রাখতে হয়, এতটুকু পোশাক কি ওয়াজিব। রাসূলের একজন সাহাবী নাম বাহজ ইবনে হাকিম। এই বাহজ ইবনে হাকিম তার আব্বা তার দাদা থেকে বর্ণনা করছে হাদিসটা, মানে ছেলে তার বাপের থেকে, বাপে তার দাদা, মানে তার বাপের থেকে, অর্থাৎ ছেলে বাবার থেকে আর বাবা দাদা থেকে, অর্থাৎ ওই ছেলেটার বাবা তার বাবা থেকে বর্ণনা করছে। আন বাহজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি। বাহজ ইবনে হাকিম তার পিতা থেকে, তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, নবীজির কাছে আমি আসলাম, আসার পর বললাম ইয়া রাসূলুল্লাহ আওরাতুনা মা নাতি বিনহা ওয়া মা নাদার। ইয়া রাসূলুল্লাহ কতটুকু সতর ঢাকতে হবে আর কতটুকু না ঢাকলে চলবে, কাদের সামনে ঢাকবো আর কাদের সামনে ঢাকতে হবে না। নবীজি বললেন ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক আও মা মালাকাত ইয়ামিনুক। তোমার স্ত্রী ছাড়া আর সবার সামনে তোমার সতর ঢাকতে হবে, এই পরিমাণ পোশাক পরা তোমার জন্য ওয়াজিব। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি আরেক ব্যক্তি একসাথে থাকে কোন জায়গায়, তাদের জন্য কতটুকু আবশ্যক? নবীজি বললেন ইনইসতাতা আন লা ইয়ারান্নাহা আহাদুন ফালা ইয়ারান্নাহা। একজন আরেকজনের সাথে যখন থাকবে সাবধান, কেউ যেন কারো সতরের দিকে না তাকায়। ম্যাচের মধ্যে দুইজন ছেলে একসাথে থাকে, হোস্টেলের মধ্যে 2 মেয়ে 3 মেয়ে একসাথে থাকে, নবীজি বলেন সাবধান, কেউ যেন কারো সতরের দিকে না তাকায়। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইযা কানা আহাদুনা খালিয়া, হুজুর আমাদের কেউ যদি ঘরের মধ্যে একা থাকে তাহলেও কি সতর ঢাকতে হবে? দরজা বন্ধ করে একা আছে, কেউ নাই আপনার ঘরে, নবীজি বললেন ফাল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস। ঘরে যদিও কেউ নাই, আল্লাহ আছে, আল্লাহকে সবচেয়ে বেশি লজ্জা পাওয়া দরকার। তাহলে ঘরে একা থাকলেও সতর ঢেকে রাখতে হবে।